ডিশের বিল কত? দিনে না মাসে? আচ্ছা, ওয়াইফাই এর বিলটা কত? কত? 500। আরে রাহস না, নিম্নে ধরস না বাবা, নিম্নে ধরস না বাবা। আচ্ছা 700 বা 600, তাহলে ডিশ বিল 300, এই দিকটা ধরেন না 700, 7 আর 3 কত? তাহলে মাসে কত দিলেন? আচ্ছা 12 মাসে কত? 12 মাসে কত? 12 মাসে 12,000 টাকা বিল দিতে শরীর কাঁপন ধরে না। আর রমজান মাসটা আইলে ইমাম সাহেবকে 1,000 টাকা দিতে তোমার বুকটা কাঁপে কেন? আর কোন সুদকুর কি আমার সামনে খারিবার সাহস আছে? বেডাটা যে মনে হয় কলজেটা খারাপ না, তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। তাহিরি কাউকে এমনে ধরে না। তুমি মসজিদে এসে ফুদ্দারি করো, মসজিদে এসে ইমাম সাহেবের যার দমক মারো, 10টা বেতন দাও না 20টার দমক মারো, বাবাত করে সাফা পাত দিব। বেটা ইমাম সাহেব হইল সমাজে সবচাইতে বড় নেতা, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, মুয়াজ্জিনকে সম্মান দিয়ে কথা বলতে হবে, ইমাম সাহেবকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাকে ইনসাফ করে বেতন দিতে হবে। দেখেন কি হলো আমার দেশের অবস্থাটা দেখেন। এই কথা কেউ কয় না, সাহস পায় না বাবা, ওরা সাহসে কুলায় না দিকে কয় না। আরে ডিশের বিল কত মাসে? 300। কথা কোন 300? এবার ঠিক আছে, 100 মিলি না পারলে বয়ে থাক যা। ডিশের বিল কত? দিনে না মাসে? আচ্ছা ওয়াইফাই এর বিলটা কত? কত? 500। আরে রাহস না, নিম্নে ধরস না বাবা, নিম্নে ধরস না বাবা। আচ্ছা 700 বা 600, তাহলে ডিশ বিল 300, এই দিকটা ধরেন না 700, 7 আর 3 কত? তাহলে মাসে কত দিলেন? আচ্ছা 12 মাসে কত? 12 মাসে কত? 12 মাসে 12,000 টাকা বিল দিতে শরীর কাঁপন ধরে না। আর রমজান মাসটা আইলে ইমাম সাহেবকে 1,000 টাকা দিতে তোমার বুকটা কাঁপে কেন? আরে এই কথা কনা রে, এই কথা কনা ডরে কয় না। এরা মনে করে ইমাম সাহেব মনে উপায় না, এর লাগে ইমামতি করে না। ইমাম সাহেব উপায় নাই দিকে ইমামতি করে না, শুধু মেহরাবটারে পাহারা দেওয়ার জন্য ইমামতিটা করে। নাইলে ইমাম সাহেবের সেই শরীর ডাসিন, এ সিনজি চালাইলেও মাসে 20,000 টাকা রুজি করতে পারবো, মাছ বেচলে 50,000 টাকা রুজি করতে পারবো, সিনজি চালাইলেও 10,000 টাকা রুজি করতে পারবো। আরে মোদি বলে কোনো চাকরি করলো, সে তার সংসারটা তার চাইতে ভালো চালাইতে পারবে, কতক্ষণ ঠিক কিনা? এরপর 8,000 টাকা বেতন লয়ে হইরা তাহে 8,000 টাকার বেতন দ্বারা ইমাম রে সুদ করে আয়া ডুক ইমাম সাহেব ফ্যানটা ময়লা কি লেগা মনটা জুতাটা খুললে কান্নাত মারতাম। আমার মতন তেরা যদি হইতো কইলা মইলে যে জি সুদকুর সব আইছেন তো আপনি ফ্যানটা একটা পরিষ্কার করে দেন, এর লাগে আমি একটু দেখতাছি উড়ে না। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হব? আপনি কষ্ট নিয়েন না, আমি তো হক কথা কইতাছি, আবার কয়েন না যে আমি উল্টা পাল্টা ওয়াজ করতেছি। পরিষ্কার কথা, যেই ব্যক্তি সুদ খাইব, রাসূল বলছেন যেই ব্যক্তি সুদ খাইব, কইতাম নি রাসূল বলছেন যেই ব্যক্তি সুদ খাইব, সুদখোরের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমনে কোন আমি কি সুদখোরে বইকে কিতা বালা করছি না খারাপ করছি? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।